কাছে একসাথেই থাকবে না। সেটা কি? হাদিসটা হলো নাসাই শরীফের 3109 নম্বর হাদিস। আমার নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইস্তামিআন ফি কলবিন, কোন কলবের ভিতরে দুইটা জিনিস একত্রিত কোনদিন হয় না, হবে না। আল ঈমান ওয়াল হাসাদ, ঈমান এবং হিংসা কোন মানুষের কলবে একসাথে থাকতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। যার ভিতরে ঈমান থাকবে তার ভিতরে হাসাদ থাকবে না, যার ভিতরে হাসাদ থাকবে তার ঈমান। কথা বলে ঠিক কি না? আমার কথা নাকি আমার রাসূলের কথা? চিৎকার করেন, কার কথা? আমার নবীজির কথা। আপনি যতই হাসি গাজি ফাজি যতই কিছু আপনি করেন না কেন, আপনার দিলের ভিতরে হাসাদ কাজ করেছে। আপনার হাসাদ কাজ করার কারণে আপনার রাসূল বলেছেন আপনার ঈমান চলে গেছে। বলেন কি চলে গেছে? ঈমান চলে গেছে। যেহেতু ঈমান এবং হাসাদ একসাথে কোন মানুষের ভিতরে থাকবে না, বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইস্তামিআন ফি কলবিন, কোন বান্দার কলবের ভিতরে একত্রিত হয় না, হবে না আল ঈমান ওয়াল হাসাদ, ঈমান এবং হিংসা। তাহলে যে ব্যক্তি হিংসুক তার কি নাই? জোরে বলেন না, ভয় লাগে নাকি? জোরে ভয় লাগে? যে ব্যক্তি হিংসুক, হাসাদ যার ভিতরে কাজ করে তার ঈমান। আর যার কাছে ঈমান আছে তার ভিতরে হিংসা থাকতে পারে? আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতে